একটা পরিবারের মূল হাতিয়ার যিনি, তিনি হলেন বাবা। একটা পরিবারের মূল হাতিয়ার, একটা পরিবারের বটগাছ হলেন বাবা। একটা পরিবারের মেরুদণ্ড হলেন বাবা। মেরুদণ্ড যদি ভেঙ্গে যায়, পুরো শরীর অচল হয়ে যায়। ঠিক না বেঠিক? পুরাটা শরীর অচল হয়ে যাবে যদি মেরুদণ্ড ভেঙ্গে যায়। এত বিশাল আপনার ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি দেখা যায় ওই বট গাছের গোড়াটাই ভেঙ্গে যায় ঝড় তুফানে, তাহলে ওই গাছের আর কোনো মূল্য আছে? দেখবেন অনেক পরিবারে ভালো দাপট ছিল, ক্ষমতা ছিল, সুনাম ছিল। কার জন্য? বাবার জন্য, ওই বট গাছের জন্য, ওই পরিবারের মেরুদণ্ডের জন্য। যেই দিন মেরুদণ্ডটা ভেঙ্গে গেছে, বট গাছটা পড়ে গেছে, ওই দিন থেকে ওই পরিবারকে আর কেউ দাম দেয় না। কথা বলে না? বোঝা গেল ওই পরিবারকে যিনি আপনার অল্প অল্প করে দিনের পর দিন, মাসের পর মাস, যার মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে করে এই পরিবারকে নিজের সব কিছু বিসর্জন দিয়া আস্তে আস্তে করে বড় করেছেন, সুন্দর একটা পরিবার সাজিয়ে তুলেছেন, সুন্দর একটা সংসার উপহার দিয়েছেন, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রের হাতে পৌঁছিয়ে দিয়েছেন। ওই মানুষটার নাম হলো বাবা। ওই মানুষটার নাম বাবা। আজকে সমাজের সবচেয়ে অবহেলিত হলো সেই বাবা। আজকের সমাজের সবচেয়ে অবহেলিত কে? কথা বলে না কে? বাবা। কারণ হুজুররা বেশিরভাগ মার পক্ষে ওয়াজ করে। কথা কয় না? হুজুররাও বেশিরভাগ মার পক্ষে ওয়াজ করে। এই আয়াতের ব্যাখ্যা বলতেছি কিন্তু আমি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে বাবার জন্য, আপনি অবাক হয়ে যাবেন। কারণ একটা পরিবারের মেরুদণ্ড আপনার বাবা। দিন নাই, মাস নাই, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, সব কিছু উপেক্ষা করে যে আপনার মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে, ওই ব্যক্তিটার নামই হলো বাবা। বাবা কখনো নিজের সুখের চিন্তা করে নাই, কিভাবে স্ত্রী সন্তান সুখে থাকবে, কিভাবে তাদের মুখে হাসি ফুটবে। ঈদের দিন বাবা নতুন জামা কিনে না, তার সন্তানদেরকে নতুন জামা দেওয়ার জন্য, সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য যেই বাবা নিজের সুখটাকে বিসর্জন দিয়া সুন্দর করে সাজায়া গুছায়া সংসার দিল, সুন্দর একটা জীবন দিল, সেই বাবাটাই আজ সবচেয়ে